নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি হলো খুবই মজাদার আর মুখরোচক একটা রেসিপি। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি বা কী দিয়ে বানাচ্ছি সব কিছু তোমরা দেখতে থাকো, শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবে। আশা করছি ভালো লাগবে সবার। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি কিছু কাঁকরোল। কাঁকরোলটাকে আমি দুই অর্ধেক করে কেটে নিয়েছি। এবারে আমি একটা চাকুর সাহায্যে কাঁকরোলের ওপরে যে কাঁটা কাঁটাগুলো থাকে সেগুলো একটু ছিলে নিচ্ছি। সমস্ত কাঁকরোলে থেকে আমি এই সবুজ অংশ বা এই কাঁটা কাঁটা অংশগুলোকে ছিলে নেব। ভালোভাবে ছিলে নিতে হবে, নাহলে এগুলো মুখে কাঁটা কাঁটা মতো লাগে, তো খুব একটা এগুলো ভালো লাগে না। তো সবগুলো কিন্তু আমার এইভাবে ছিলে নেওয়া হয়ে গেছে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে কমেন্টসে আমাকে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওটিকে একটা লাইক দেবে, আর আমার পাশে থাকবে। ভিডিওগুলো সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। সবগুলো কিন্তু দেখো এখানে আমার ছিলে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি জল। এবারে আমি এক এক করে কাঁকরোলগুলোকে আমি জলের ভিতরে দিয়ে দেব। সমস্ত কাঁকরোলগুলোকে আমি জলের ভেতরে দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো এখানে লবণ, আর দিয়ে দেব একটু হলুদ। এটা দিয়ে আমি এটা 60 থেকে 10 মিনিট মতো আমি এটা সিদ্ধ হতে দেবো। দেখো এটা আমি কতটা পরিমাণে জল দিয়েছিলাম, আর খুব ভালোভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি জল থেকে তুলে নেব। জলের পরিমাণটাই কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। তো এবারে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। এবার একটা আমি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি পুর ভরা কাঁকরোল বানাচ্ছি, তার জন্য এখানে নিয়েছি আমি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, আর এদিকে আছে একটু 3 চামচ মতো চীনাবাদাম বাটা। চীনাবাদামটা আমি শুকনো খোলায় একটু নেড়ে মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবারে স্বাদ অনুসারে দিয়ে দেব লবণ, হলুদ, এইগুলো দিয়ে এই একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। ভালো করে একটু মিক্স করে নেব এই পুরটাকে। এটা আমি কাঁকরোলের ভিতরে দেব। এই পুরটা খুবই সুন্দর টেস্ট লাগে এইভাবে কাঁকরোলটা বানালে। তো কাঁকরোলের ভিতরের অংশগুলো আমি একটা চামচের সাহায্যে বার করে নেব। কাঁকরোল তো এবার ঠান্ডা হয়ে গেছে, তো এইভাবে আমি কাঁকরোলের ভিতরের অংশগুলো চামচ দিয়ে বার করে নেব। তো তোমরা যদি চাও এই কাঁকরোলের ভিতরের যে অংশগুলো এইগুলোও কিন্তু পেস্ট করে এই পুরের সঙ্গে মিক্স করে কাঁকরোলের ভিতরেও দিতে পারো। তো আমি এইগুলো ব্যবহার করব না, আমি এটা অন্য রেসিপির ভিতরে দিয়ে দেবো। এইগুলো আমি আলাদাভাবে রেখে দেবো, অন্য রেসিপির ভিতরে ব্যবহার করবার। এবারে যে সবগুলো কিন্তু আমার বার করা হয়ে গেছে কাঁকরোলের ভিতরের অংশগুলো। আর যে পুরটা আমি বানালাম সেই পুরটা এবার এক এক করে আমি চামচে করে এটা ভেতরে ভরে দেব, কাঁকরোলের ভিতরে ভরে দেব। তো সবগুলো এইভাবে করে ভালো করে সুন্দর করে কিন্তু এটা ভরে দিচ্ছি কাঁকরোলের ভিতরে। সবগুলো আমার মোটামুটি ভরা হয়ে গেছে, অনেকটা পুর বেঁচেও গেছে। এখানে আমি নিয়েছি ছোট্ট বাটিটার 2 বাটি পরিমাণে বেসন, আর দিলাম স্বাদ অনুসারে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর 1 চিমটে এখানে আমি কালো জিরে, আর 1 চিমটে খাওয়া সোডা দিয়েছি। তো এইবার জল দিয়ে গুলে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কি হবে, যে কাঁকরোলের আমরা রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু খুব ভালো মুচমুচে হবে। এখানে দিয়ে দেবো আমি একটু গরম তেল, আর ভালো ফুলবে, ভালো করে ফেটে নিলে ভালো ফুলবে। আর গরম তেলটা দেওয়ার জন্য এটা ভীষণ বেশ মুচমুচে হবে, খেতে বেশ ভালো লাগবে। তো এখানে আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম তেল দিয়ে আরেকটু আমি ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নেব। তো তেলটাও আমার গরম হয়ে গেছে, আর খুব ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। দেখো এখানে এবার এক এক করে আমি এইভাবে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি অনেকটা পরিমাণে বেশি দিয়েছি, তাই সবগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারো। মানে এই রেসিপিটা সর্ষের তেলে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, কারণ ভিতরে আমাদের সর্ষে বা পোস্তর পুর দেওয়া আছে, সেই জন্য এটা সর্ষের তেলে করলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি দেখো এক সাইড করে ভাজা হয়ে গেছে, আর এবার আমি অপর সাইডটা এভাবে উল্টিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু আমার উল্টানো হয়ে গেছে, আর এইভাবে লাল লাল করে এগুলো ফ্রাই করে নিতে হবে গরম ভাতের সঙ্গে, কিংবা এমনিতেই এগুলো ভীষণ ভালো লাগে, গরম ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগে। তো সবগুলো আমার উল্টিয়ে পাল্টে ভালো করে এখানে আমি ফ্রাই করে নিচ্ছি।
খুব ভালোভাবে কিন্তু আমার এগুলো ফ্রাই করা হয়ে গেছে, দেখো পুরো লাল লাল হয়ে গেছে। এবারে এগুলোকে আমি এক এক করে তুলে নেব। এখন কাঁকরোলের সিজন, তো কাঁকরোল তো আমরা সাধারণত ভাজায় খেয়ে থাকি, তো এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। আশা করি সবার ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো দিন।